ইলুমিনাটি নামটার সাথে পরিচিত নয় এমন দর্শক খুঁজে পাওয়া বেশ কঠিন। যেখানেই আছে রহস্য কিংবা চক্রান্তের গন্ধ, সেখানেই যেন ইলুমিনাটিকে খুঁজে পায় অনেকে। ষড়যন্ত্রতত্ত্ব আর ইলুমিনাটি যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ। কিন্তু কি এই ইলুমিনাটি? কিভাবেই বা তারা এলো? কতটুকুই বা কঠিন বাস্তব আর কতটুকুই বা কল্পনা? চলুন ঘুরে আসি সিক্রেট সোসাইটির এক রহস্যময় জগৎ থেকে। তার আগে অবশ্যই যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ঘটনা শুরু জার্মানির দক্ষিণ পূর্বের বৃহত্তম রাজ্য ব্যাভেরিয়াতে। সেখানকার ইঙ্গলস্ট্যান্ড ইউনিভার্সিটির খ্রিস্টীয় আইন ও দর্শনের প্রফেসর অ্যাডাম উইসপার্ট। ইউনিভার্সিটিটি তখনও সম্পূর্ণ খ্রিস্টীয় আইন মেনে চলে, আর বলাই বাহুল্য যাদের খ্রিস্ট ধর্মের প্রতি আনুগত্য কম তাদের পড়তে হতো নানান সমস্যায়। অ্যাডাম তখন চিন্তা করলেন এক গুপ্ত সংগঠনের, যাদের লক্ষ্য ছিল কুসংস্কার, জনজীবনে ধর্মীয় প্রভাব, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, একনায়কতন্ত্র এসবের বিরোধিতা করা। আর এর সদস্য হবেন তারাই যারা চূড়ান্ত পর্যায়ের বুদ্ধিজীবী। এই সময় আর একটা গুপ্ত সংগঠন তখন অলরেডি ছিল, ফ্রিম্যাসনারি, যা মধ্যযুগের স্টোন ম্যাসন মানে যারা পাথর কেটে নানান রূপ দিত এবং ক্যাথেড্রাল চার্চ নির্মাতাদের গিল্ড থেকে বিকশিত হয়েছিল। অ্যাডাম দেখলেন ফ্রিম্যাসনদের সাথে যোগ দেওয়াটা অনেক খরচের ব্যাপার। তাছাড়া তার নিজের ধ্যান ধারণার সাথে তাদের ধ্যান ধারণাটা খুব একটা যায় না। তাই তিনি তার নিজের ধ্যান ধারণা মোতাবেক একটি সংগঠন খুললেন, যেখানে থাকবে ফ্রিম্যাসনদের মতো ধাপে ধাপে উপরে ওঠার সিস্টেম। প্রথমে তার সংগঠনের নাম রাখলেন বুন্ড দ্য পেরফেক্টিবিলিস্টেন, কিন্তু নামটা কিম্ভূত কিমাকার শোনায় পরিবর্তন করলেন। 1 মে 1776 সালে অ্যাডাম আর তার 4 ছাত্র মিলে এই সংঘ শুরু করলেন। সংঘের প্রতীক হল গ্রিক জ্ঞানদেবী মিনার্ভার প্যাঁচা। অ্যাডাম সদস্যদের জন্য নানান ছদ্মনামের ব্যবস্থা করলেন। নিজের নাম হলো স্পার্টাকাস, তার 4 ছাত্র ম্যাসেন হাউসেনের নাম হলো অ্যাজাক্স, মেথসের নাম হলো আগাথন, সুটোর নাম হলো ইরাসমাস রোটারোডেইমাস। সুটোরোকে পরে তিনি বহিষ্কার করেন, কারণ দেখান সে ছিল অলস। 1778 সালের এপ্রিল মাসে সংঘের নাম পরিবর্তন করে রাখা হলো ইলুমিনাটি, যার অর্থ যারা কোনো বিষয়ে বিশেষভাবে আলোকিত বা জ্ঞানার্জনের দাবি করে। সে সময়ে সংঘের সদস্য ছিল 12। গ্রীষ্ম যেতে না যেতে সংখ্যাটা দাঁড়ালো 27। কারা হতো এই সিক্রেট সোসাইটির সদস্য? জেনে অবাক হবেন, সচ্চরিত্র খ্রিস্টান ছিল তাদের কাম্য, এবং সকল প্রকার ইহুদি আর মূর্তি পূজক ছিল নিষিদ্ধ এই সংঘে। এমনকি নারী, ধর্মগুরু এবং অন্যান্য সিক্রেট সোসাইটির সদস্যরাও নিষিদ্ধ ছিল। স্বাগত জানানো হতো ধনী, শিক্ষানবিশ আর 18 থেকে 30 বছরের তরুণদের। ধীরে ধীরে ইউরোপ জুড়েও ছড়িয়ে পড়তে লাগলো ইলুমিনাতির শাখা। তবে একদম সেকুলার হবার কারণে ইলুমিনাতির অভ্যন্তরে ধর্মবিদ্বেষ চোখে পড়তে লাগলো। 1782 সালের দিকে ইলুমিনাটিকে 3টি শ্রেণীতে সূচনা করা হয়। ক্লাস 1 যারা সদ্য যোগ দিয়েছে, ক্লাস 2 একটু উচ্চ পর্যায়ের যারা, আর ক্লাস 3 সবচেয়ে গোপনীয় জ্ঞানের অধিকারী যারা। 1784 সালের শেষে মোট সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় 650। যদিও অ্যাডাম দাবি করেন সংখ্যাটা 2500। তবে অ্যাডাম চেয়েছিলেন ইলুমিনাটি সিক্রেট সোসাইটির কথা খুবই গোপন রাখতে, যেন ঘুণাক্ষরেও রসিক্রুসিয়ানরা না জানে। রসিক্রুসিয়ান হলো আর এক গুপ্ত সংঘ এবং ইলুমিনাটির পুরো বিপরীত। কারণ ইলুমিনাটি বিশ্বাস করত সেকুলারিজমে, আর রসিক্রুসিয়ানদের বিশ্বাস ছিল কর্ম আর জাদুবিদ্যায়। অন্তত তৎকালীন ইলুমিনাটি সেটাই বিশ্বাস করত। এখন প্রশ্ন, ইলুমিনাটি তাহলে কিভাবে তাদের সদস্য রিক্রুট করা চালাতো? সেটা হতো একদম নীরবে আর গোপনে, ব্যক্তিগতভাবে যোগাযোগের মাধ্যমে। কিন্তু তারপরেও রসিক্রুসিয়ানরা জেনে গেল, তাও এমন একজনের কল্যাণে যে কিনা ছিল 2 সংঘেরই সদস্য। ফলাফল দাঁড়ালো ইলুমিনাটি যে একটা নাস্তিক সংঘ সেটা রটে গেল গোটা ইউরোপে। ধর্মহীন ইলুমিনাটির বিরুদ্ধে জোর গণমত গড়ে উঠল। ব্যাভেরিয়ার শাসক চার্লস থিওডর পুরো ভয় পেয়ে গেলেন। তার সরকার সকল প্রকার গুপ্ত সংঘ নিষিদ্ধ ঘোষণা করল। এই ব্যান আসলো 1785 সালের 2 মার্চ। অ্যাডাম পালিয়ে গেলেন, আর ইলুমিনাটির প্রচুর নথিপত্র সরকারের হাতে এসে গেল, এবং 2 বছর বাদে সরকার সেটাও প্রকাশ করে দিল। এরপর যে ইলুমিনাটির কি হলো, ইতিহাস আমাদের তা নিশ্চিত করে কিছু বলে না।
1798 সালের কিছু আগে জন রবিনসন নামে একজন প্রুফস অফ এ কনস্পিরেসি নামে একটি বই লিখলেন। সেখানে দাবি করা হয় ইলুমিনাটি এখনো জোরসে বেঁচে আছে এবং বহাল তবিয়তে আছে। অসম্ভব জনপ্রিয় হয় সে বই। আর একজন লেখক অগাস্টিন ব্যারিয়েল, তিনিও একটা বইয়েতে এই একই দাবি করলেন। দুটো বই প্রচুর পরিমাণে বিক্রি হলো। বইতে বলা হয় অষ্টাদশ শতকের শেষ ভাগের সেই ফ্রেঞ্চ বিপ্লবের পেছনের কলকাঠি নাকি আসলে ইলুমিনাটি নেড়েছে। এই বই দুটি সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছে যায় নতুন আমেরিকাতেও। সেখানে রেভারেন্ড মোর্স ও অন্যান্যরা প্রচার করলেন ইলুমিনাটির বিরুদ্ধে। কিন্তু এই হুজুগ কমে গেল 1800 সালের পর। মাঝে মাঝে অবশ্য মেশন বিরোধী আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠত বটে। বর্তমানকালে অবশ্য নানা সংঘই ইলুমিনাটির নাম দিয়ে নিজেদের দাবি করে যে তারাই নাকি সত্যিকারের ব্যাভেরিয়ান ইলুমিনাটি। তবে তারা কেন যেন আবার গোপনীয়তার ধার ধারে না, যেটা আসলে প্রমাণ করে তারা আসল ইলুমিনাটি নয়। এমনকি তারা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট আছে বলেও প্রচার করে। বর্তমান $1 নোটে আমেরিকার গ্রেট সিল দেখা যায়। সেখানে পিরামিডের উপর এক চোখ দেখা যায়, যার নাম আই অব প্রভিডেন্স বা অল সিং আই অব গড। আরও লেখা আছে কিছু লাতিনে, যার মানে করলে দাঁড়ায় নিউ অর্ডার অব দ্য এজ। ইলুমিনাতি তত্ত্ববিশ্বাসীগণ মনে করেন এই এক চোখ প্রমাণ করে আমেরিকা ইলুমিনাতির দখলে আছে। পিরামিডের নিচে লেখা আছে MDCCLXXVI, যা মূলত রোমান সংখ্যায় 1776। অবাক করার কাণ্ড, এই ইলুমিনাটিও প্রতিষ্ঠিত হয় 1776 সালে। অবশ্য 1776 সাল লেখার আরও একটা কারণ থাকতে পারে। 1776 সালেই আমেরিকা স্বাধীনতা অর্জন করে। সেই যে বই দুটি দাবি করেছিল ইলুমিনাটি এখনো বেঁচে আছে, শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও সেই মতামত এখনো রয়ে গেছে। এখন এক নজরে দেখে নেওয়া যাক কি কি ষড়যন্ত্র তত্ত্ব এই ইলুমিনাটির নামে রয়েছে। প্রচুর ষড়যন্ত্র তত্ত্ব মতে শক্তিমান সিক্রেট সোসাইটি ইলুমিনাটি মূলত এই বিশ্বের সকল প্রধান ঘটনা নিয়ন্ত্রণ করে। ফ্রেঞ্চ বিপ্লবের সূচনাও এই ইলুমিনাটির হাত ধরেই। নেপোলিয়নের ওয়াটারলু যুদ্ধের ফলাফল নির্ধারণ করে ইলুমিনাটি। আমেরিকার প্রেসিডেন্ট কেনেডির গুপ্ত হত্যা আসলে ইলুমিনাটি করিয়েছে, কারণ তিনি বাধা দিচ্ছিলেন তাদের কাজে। নিউ ওয়ার্ল্ড অর্ডার ত্বরান্বিত করা, এই অর্ডারের মাধ্যমে সারা বিশ্ব থাকবে ইলুমিনাটির হাতের মুঠোয়। 1991 সালে নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র তার ভাষণে উল্লেখ করার পর এই তত্ত্ব তুমুল জনপ্রিয়তা পায়। হলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি ইলুমিনাটির দখলে। এর মাধ্যমে ইলুমিনাটি আপনার অবচেতন মনে তাদের বিশ্বাসগুলো ঢুকিয়ে দিচ্ছে কিংবা আপনাকে ব্রেন ওয়াশ করছে। শয়তানের উপাসনার মাধ্যমে স্বার্থ হাসিল করে এই ইলুমিনাটি। খ্রিস্টান ও মুসলিম ষড়যন্ত্র তত্ত্ব মতে ইলুমিনাটির একচোখা প্রতীক প্রমাণ করে ইলুমিনাটি হলো সেই সংঘ যারা একচোখা দজ্জাল, কিংবা বাইবেলের মতে 666 বা অ্যান্টিক্রাইস্ট এর আগমনের পথ সুগম করছে। বলা হয় এই ব্যক্তিরাও ইলুমিনাটির সদস্য। কারা? বারাক ওবামা, পোপ, রানী দ্বিতীয় এলিজাবেথ, জর্জ ডব্লিউ বুশ, কানিয়ে ওয়েস্ট, বব ডিলান, রিহান্না, বিয়েন্সে, লেডি গাগা, জিম ক্যারি, ম্যাডোনা প্রমুখ সব ব্যক্তিত্ব। বব মালে, কেনেডি, মাইকেল জ্যাকসন, হিথ লেজার এদেরকে স্যাক্রিফাইস হিসাবে উৎসর্গ করে ইলুমিনাটি। সারা বিশ্ব নিয়ন্ত্রণকারী বিল্ডার বা গ্রুপের সাথে রয়েছে ইলুমিনাটির ঘনিষ্ঠ সম্পর্ক। এই গ্রুপ নিয়ে রয়েছে আবার বিশাল সব থিওরি। ডিজনি কার্টুনের মাধ্যমে ইলুমিনাটি শিশু মনে ইলুমিনাতির বিশ্বাস ঢুকিয়ে দিতে চায়। ইলুমিনাতির বৃহৎ পরিকল্পনার অংশ হিসাবে 1947 সালে একটি ইউএফও ক্র্যাশ করানো হয় আমেরিকার রাজৌলে। সেখান থেকে 4 জন এলিয়েনকে উদ্ধার করা হয়। আমেরিকান মিলিটারি সহায়তায় তারা ব্ল্যাকমেল করে তাদেরকে বাধ্য করে এলিয়ান প্রযুক্তি বিনিময় করতে। তাছাড়াও কিছু আকার পরিবর্তনে সক্ষম রেপটিলিয়ান এলিয়ান দ্বারা তারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বদল করেছে, যেন তাদের মতোই দেখতে এলিয়ানরা কাজ চালিয়ে যায়। যেমন রানী দ্বিতীয় এলিজাবেথ একজন রেপটিলিয়ান এলিয়ান। তাছাড়া উন্নত ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে আসল ব্যক্তিদের হুবাহু ক্লোন বসিয়ে দিয়ে পুরো বিশ্বের দখল নিতে চাচ্ছে ইলুমিনাটি। 1950-এর দশকে সিআইএ শুরু করেছিল এক ভয়ঙ্কর প্রজেক্ট MK আল্ট্রা। মানুষের উপরে চালানো হতো মাইন্ড কন্ট্রোল এক্সপেরিমেন্ট, ড্রাগ, হিপনোসিস, টর্চার। অনেকেই বলেন এটা ছিল ইলুমিনাতির মস্তিষ্ক প্রসূত। তাদের লক্ষ্য ছিল মানুষকে নিয়ন্ত্রণে আনা। আর কোন তত্ত্ব মিস করে গেল আপনারা জানাতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে। ডন ব্রাউনের বিখ্যাত উপন্যাস অ্যাঞ্জেল অ্যান্ড ডিমন্স মূলত ইলুমিনাতি নিয়ে নতুন করে গণমনে আগ্রহ জাগিয়ে তোলে। যদিও সেই বই
শেষ পর্যন্ত পাঠককে ইলুমিনাটি বিষয়ে হতাশ করে বসে। বইয়ের উপরে করা চলচ্চিত্রে রবার্ট ল্যাংডন চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস। এ তো গেল ইলুমিনাতির সঙ্গে ইউরোপের সম্পর্ক। ভারতের সাথে ইলুমিনাটি সরাসরি কোনো সম্পর্ক নেই, বা এমন কথা কেউ বলেনও নি। তবে আমি আমার একটা বক্তব্য বলি। প্রাচীন ভারতে গোপনে তন্ত্র সাধনা হতো, যা গুরু পরম্পরায় থাকতো। এটা একটা ওই গুপ্ত সংগঠনের মতোই। ইলুমিনাটির চিহ্ন একটা চোখ। আমাদের ভারতে চোখ মানে হলো ত্রিনেত্র বা জ্ঞানের প্রতীক। ইলুমিনাটির চিহ্ন একটা ত্রিভুজ। আমাদের তন্ত্রে বহু যন্ত্রমের কথা পাওয়া যায়। ইলুমিনাটির প্রথম চিহ্ন প্যাঁচা। আমাদের ভারতে প্যাঁচা হলো গুপ্ত জ্ঞানের সাথে সম্পর্কিত। এগুলো কি নিছকই কাকতালীয়? কিছু গোপন নথি বলছে প্রাচীন ভারতের রাজদরবার ও সাধক গোষ্ঠী গোপনে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু লোককে বেছে নিত। এই ধারণাটা অনেকটা ওই ইলুমিনাটির সিলেক্টিভ এনলাইটমেন্টের মতো। তাহলে কি ইলুমিনাটি আদেও ইউরোপীয় নয়, নাকি তারা শুধুই প্রাচ্যের জ্ঞানের এক নকল রূপ, যার আসল রূপের সূত্রপাত হয়েছিল ভারতেরই কোনো বিশেষ সংগঠনের হাতে, পরে যা ক্রমশ ইলুমিনাটির রূপ নেয়? যদিও এটা আমার নিছক অনুমান মাত্র। শত শত বছর ধরে অসংখ্য জল্পনা কল্পনার ইলুমিনাতি কি আসলেই কাজ চালাচ্ছে আড়ালে আবডালে, নাকি এটা কেবল উর্বর মস্তিষ্কের অবিরত কল্পনা? আপনাদের কি মনে হয় তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।